আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছো সকলে তোমরা অনেক ভালো আছো, আনন্দে আছো। আর তোমাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। আরেকটা নতুন দিনে, নতুন সকালে, শীতের সকালে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা আমার আয়োজন থেকে বুঝতেই পারতেছো যে সকাল সকাল চলে আসছে ভিডিও নিয়ে। আর আজকে সকালের নাস্তাটা যে কী হতে যাচ্ছে সেটা তোমরা আমার আয়োজন দেখে বুঝতে পারতেছো। হ্যাঁ, শীতের সবজি দিয়ে খিচুড়ি খাবো। শীতের মোটামুটি সব সবজি কিন্তু বাজারে চলে আসছে, আর এই মুহূর্তে কিন্তু এই সবজিগুলো দিয়ে খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে। আরেকটা কথা প্রথমে মনে করে দিচ্ছি তোমাদের, তোমরা যারা ভিডিওটা এখন শুরু করেছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে, ছোটো একটা লাইক দিয়ে শুরু করবা। আর তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে, আর এই লাইকের কারণে আমার ভিডিওটা কিন্তু অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আরেকটা কথা বলে নিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসতেছো তাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর যারা প্রথম থেকে এ পর্যন্ত আমার পাশে আছো, আমাকে উৎসাহ দিচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আরেকটা কথা না বললেই নয়, সবার উদ্দেশ্যেই বলি, আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আসতেছো, আপু ভাইয়েরা আসতেছো, তারা কি করে সাবস্ক্রাইবটা করার পরে যদি ওনাদের সাবস্ক্রাইবটা সাথে সাথে না করে দিই, দেখা যায় কি ওনারা সাবস্ক্রাইবটা তুলে নেয়। তোমাদের তো এটুক ধারণা থাকা উচিত, এটুক জ্ঞান থাকা উচিত যে একটা সাবস্ক্রাইব করার পরে বা 24 ঘন্টা পরে কিন্তু সাথে সাথে যদি সাবস্ক্রাইবটা করা হয় তাহলে কিন্তু দুজনের জন্যই ক্ষতি, দুজনের চ্যানেলের জন্য ক্ষতি, সাবস্ক্রাইবগুলো উঠে যায়। এটুক ধারণা, এটুক জ্ঞান থাকা আমি মনে করি সবার উচিত। সাথে সাথে যদি সাবস্ক্রাইবটা না করে দিই, দেখা যায় কি ওরা সাথে সাথে তুলে নেয়। এটা কোন ধরনের আচরণ? আর এরকম মন মানসিকতা যদি থাকে তাহলে আমার মনে হয় কোনো চ্যানেলে এভাবে সাবস্ক্রাইব করা উচিত না। আমার এই কথাগুলোর জন্য যদি কোনো আপু ভাইরাও যদি কোনো মনে কষ্ট পাও তাহলে কিন্তু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এটা কিন্তু সত্যি কথাই বলেছি আমি, তোমরা একটু একটু বিবেচনা করে দেখো আমার কথাগুলো রাইট হয়েছে কি না। আর এই তো শীত তো চলে আসছে প্রায়, এখন কিন্তু এক কাঁথা দুই কাঁথা দিয়ে হচ্ছে না, এখন গরম লেপ কাঁথার প্রয়োজন হচ্ছে। সেজন্য ভাবলাম যে আজকে যেহেতু রোদ আসছে, আমি পাতলা যে কম্বলগুলো ছিল সেগুলো একটু রোদে গরম করে নিই। আর সেই সাথে আমি ল্যাপটাও একটু রোদে দিলাম গরম করতে। আর যেহেতু রোদটা পেলাম, ভাবলাম যে যদি আবার রোদটা না পাই, সেজন্য ল্যাপটপ একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে বাইরে ধুলাবালুগুলো বের করে নিলাম, যেহেতু অনেক দিন ছিল আলমারিতে, আর একটা পচা একটা গন্ধও ছিল কেমন জানি। সেজন্য ভাবলাম যে তাহলে রোদ যখন পেয়েছি একটু গরম করে নিই। এই তো আজকের কাজ, সারাদিন অনেক ব্যস্তই ছিলাম। যাই হোক, এগুলো আমি এখন গুছিয়ে নিব। আর বিকালের নাস্তা আজকে বানাবো পিজা। সাফিউন তো অনেক বিরক্ত করতেছে কয়েকদিন যাবৎ পিজার জন্য, পিজা খাবে সে। আজকে ওর ভাই আসছে, ওর ফুফাতো ভাই আসছে, ওকে নাকি সে পিজা খাওয়াবে। সেই জন্য সকাল থেকে আজকে আমাকে বলতেছিল যে আম্মু তুমি আজকে আমিনুল ভাইয়ের জন্য পিজা বানাবা, তোমার পিজা অনেক মজা হয়। এই তো যাই হোক, পিজা বানানোর কথা বললো, কয়েকদিন যাবৎ বলতেছিল, তাহলে ভাবলাম যে বানিয়ে দিই। আমি আজকে এখানে 3টা পিজা বানিয়েছিলাম। প্রথমে তো 2টা দিয়েছে চুলায়, পরে আরেকটা দিব আমি, আরেকটা আমি রেডি করে রাখছি। এই তো দেখেন পিজাগুলো তো খুবই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর তারা তো আমার প্রশংসায় শেষ। এটা কিন্তু খাওয়ার পর আমি ভয়েস দিচ্ছি, সেই জন্য বলতে পারলাম যে অনেক মজা হয়েছিল। এই তো 2টা পিজাই অলরেডি হয়ে আসছে, আমি এখন পিজাগুলো নামিয়ে নিব। আর চুলায় কিন্তু অনেক সহজ এখন পিজা বানানো, আগে হয়তো একটা কঠিন ছিল, পারতাম না বলেই, এখন পারি বলে এখন অনেক সহজ লাগে। আপনারা দেখতে পারতেছেন যে পিজা নিয়ে কী যে একটা কারাকারি শুরু হয়ে গেছে তাদের মধ্যে। পিজা নাকি খুবই মজা হয়েছে, ওরা তো সবাই আমার প্রশংসা করতেছিল। আমার ভাগ্না বলতেছিল যে না পিজা অনেক মজা হয়েছে। আর সাফিন তো সবসময় আমার পিজার খুবই পছন্দ করে, প্রশংসাও করে। যাই হোক, আজকে পিজাটা খুবই মজা করে খাচ্ছে ওরা। আজকে রোহানও দেখলাম যে পিজাটা ধরলো, ও কিন্তু সচরাচর বেশ একটা খায় না। আজকে যে 3টা পিজা বানিয়েছিলাম সবাই খুব মজা করে খেয়েছে। যাই হোক, প্রশংসা শুনতে শুনতে আজকে ভিডিওটা এখানে শর্টকাট করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।